গুড মর্নিং, শুভ সকাল। চলে আসলাম আরেকটি নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, কালকে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করলাম। ওই যে ঠাকুরকে ভোগ দেওয়া, সেবা দেওয়া হয়ে গেছে। এই দেখো, ফুল তুলে রাখা আছে, ফুল তুলেছি। আজকে অনেক ফুল এনেছে দিদি, অনেক কলকে ফুল তুলে এনেছে। ফুল তুলে তুলে রাখা হয়ে গেছে। তুলসী পাতাটা তুলতে ভুলে গেছি। হ্যাঁ, নিচে অবশ্য চান করে যাই, তারপরেই তুলি তুলসী পাতাটা। কিন্তু এখনও চান করে আমি একবার নিচে যাই, নিচে গিয়ে তুলসী পাতাটা তুলে দুধটা নিয়ে আসি। দুধটা দেখছি 8টার আগে দিচ্ছে না, আবার গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দিয়ে ওই জন্য মনে করলাম পুজোটা দিইনি, আগের দিনে তুলসী পাতাও তোলা থাকে, আজকে আগের দিনে তুলসী পাতাও তোলা নেই। তো যথারীতি আমাকে তুলসী পাতাটা তুলে আনতে হবে, দুধটা নিয়ে আসতে হবে, দিয়ে এসে তা পুজোয় বসতে হবে। তোমার দাদাভাইয়ের টিফিন হয়ে গেছে, টিফিন হয়ে গেছে না, টিফিন তৈরি করা হয়েছে, টিফিন এখনও খাওয়া হয়নি। 8টা বাজে, সকাল 8টা সবে বাজে। ঘড়িটা দেখানো হলো না। এই যে ঠাকুরের সব এইখানে সব আছে, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর সব। এইটাই দেখো দেখো, ওই দেখো লক্ষ্মীনারায়ণ সব আছে। হ্যাঁ, সবাই আবার এই যে ফুল দিয়ে পুজো করব, পুজো করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। ওপরে তুলসী তলে জল টল দেওয়া হয়ে গেছে। সকালে যথারীতি এক ছাট বৃষ্টি হয়ে গেছে। গাছটা কেটে ঘরটা এত সুন্দর আলো হচ্ছে না, কি বলবো, অপূর্ব অপূর্ব একবারে যাকে বলে। দাঁড়া, হ্যাঁ, আলোয় আলো হয়ে যাচ্ছে ঘরটা। এখন অন্ধকারে আছে বলে তাই, মানে কারেন্টটা আছে, মেঘলা মেঘলা তো, না তো বেলার দিকে ভালোই আলো থাকে ঘরটা। দেখছি আলো আলোয় ভর্তি হয়ে গেছে, এই ঘরটা, পাশের ঘরটা, সব আলোয় আলোয় ভর্তি হয়ে গেছে। চলো তাহলে দুধটা নিয়ে আসি, দুধটা নিয়ে এসে আবার তোমাদের সামনে আসছি। দেখবে গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে, দেখাই। ওই দেখো, গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই গোমাতাকে ফুল দিতে ভুলে গেছি, এই যে গোমাতাকে ফুল দিতে ভুলে গেছি আজকে। দাঁড়াও, দেবো পরে, মানে ফুল বড় নিয়ে চলে গেছে, পরে দিচ্ছি। গোমাতা দেখেছ, যে দেখবে তার দিকেই তাকিয়ে থাকবে। দেখো গোমাতা, আমার কি ভালো লাগছে গোমাতাটাকে গো, কী সুন্দর। কিনবো 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 করতে করতে কিনে ফেললাম। সবার জন্য কিনলেই ভালো হতো, মানে ওদের জন্য কিনলে ভালো হতো। কিন্তু তারপর ভাবছি কে নে কী করবে, নেবে কি না নেবে। হ্যাঁ, ওই জন্য আর কেনা হলো না। ওই দেখো মেঘলা ওয়েদার হয়েছে, মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ। ওদিকে ইয়ে লাগাবে, দেখবে ঘরদর পরিষ্কার হয়ে গেছে, ঘরদর পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, এই দেখো পিটপাট। আমার সকালবেলা উঠেই সব প্রথমে বিছনা তুলে সব ইয়ে করে নিই। হ্যাঁ দেখো, দাঁড়া, এখন আবার চিৎকার করবে, দেখো না, এগুলো তোমার দাদা এখনই চিৎকার করবে, দাঁড়া। এই দেখো, দেখছো আমার প্রত্যেকটা বিছনা ঘর দোয়ার সব পরিষ্কার হয়ে থাকে সকালবেলা। হ্যাঁ, আচ্ছা, সবজিপাতি খানিক কেটেছি, ওই যে দাদা ভাইয়ের জন্যে কুমড়ো ছেঁচকি একটু করেছি, দেখবে। এই দেখো, কুমড়ো ছেঁচকি একটুখানি করেছি, যে কুমড়ো ছেঁচকি বাদাম ফাদাম দিয়ে একটু কুমড়ো ছেঁচকি করেছি, মুড়ি দিয়ে খাওয়া তরকারি করেছি। আর ওই দেখো, ওই দেখো গ্রাম্য পরিবেশে এবার ওখানে সব ধান লাগানো হবে, সব ধান পোতা হবে। আজকাল করে বলছে সব ধান পোতা হবে, ওই গাছগুলোতে সব ধান পোতা হবে। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেল। হ্যাঁ, এই যে সব পুজো হয়ে গেছে, সবাইকে ফুল দেওয়া হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ভোলে বাবা, পুরোই দেবতা। আর এইখানে জয় মা দুর্গা আছে, দুর্গা মা আছে। এই যে জগন্নাথ, ওই যে জগন্নাথের তুলসীর মালাটা রেখে দিয়েছি, ওটা ইয়ে পর্যন্ত রাখতে হয়, ওই যে কী বলে, উল্টো রথ পর্যন্ত রাখতে হয়, রেখে তারপরে ওটাকে জলে দিয়ে দিতে হয়। ঠিক আছে, সঙ্গে থাকো, আবার আসছি। হ্যাঁ, দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে কমপ্লিট, গরম ভাত। আচ্ছা,
তার সাথে আছে ডাল, মুসুরির ডাল, মুগ মুসুরি মিশিয়ে ডাল, জল খাবারের একটু কুমড়ো ছেঁচকি করেছিলাম, সেই কুমড়ো ছেঁচকিটা আছে, আর মাছের মাথা দিয়ে, মাছের মুন্ডু দিয়ে বাঁধাকপির তরকারি। মাছের মুন্ডু দিয়ে বাঁধাকপির তরকারি, দেখবে? মাছের মুন্ডু দিয়ে কোথায় গেলি রে ভাই? এই দেখো, মাছের মুন্ডু দিয়ে বাঁধাকপির তরকারি, আর আছে গরম গরম কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ভাজা, তেল। হ্যাঁ, চলো। আর লাস্টে শেষ পাতে আছে আম। ভাত বেড়ে নিই, এবার খেয়ে নিয়ে আবার আসছি। বন্ধুরা দেখো, আজকে ফ্রিজ পরিষ্কার করেছি আমি সারাদিন ধরে, এতক্ষণ দেখবে। দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, সব পরিষ্কার করে বার করে আম একটা সেন্টারে ঢুকিয়ে ওই নিচের বক্সটা ফাঁকা একদম, এই বক্সগুলোতে সবজি রেখেছি, নিচের বক্সটা একদম ফাঁকা রেখেছি, দেখেছ বন্ধুরা? এই দেখো, সুন্দর করে মাছের একদম পরিষ্কার করে দিয়েছি। ওই দেখো, দেখেছ? মাছ ছিল, পরিষ্কার করে দিয়েছি। আর এই দেখো, আদা বাটা, সর্ষে বাটা করে রেখেছি। দেখো, বাটার একটা লেবু রেখেছি, দই আছে, টক দই একটু আছে, সুন্দর একটা কাগজ পেতে তারপর ওগুলো রাখলাম। যাতে আমি দেখলাম একজনের ভিডিওতে কাগজ পেতে রাখলে নোংরাটা কাগজ পড়বে, কাগজটা তুলে ফেলে দিলে অতটা নোংরাটা হয় না, মানে খুলে বার করতে হয় তো। হ্যাঁ, কটা চকলেটও দেখো গুছিয়ে গাছিয়ে রেখেছি, দেখা হয়নি ডেটটা পরে দেখে ফেলবো। সসটা ওই দেখো জলগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখো। আর রান্নার ফাঁকে আর এইগুলোকে দেখতে পাচ্ছ, নষ্ট হয়ে গেছে সব আমগুলো, এগুলোকে ফেলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। দেখো বন্ধুরা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না গো। ওই দেখো, বৃষ্টি পড়ছে, সকাল থেকে আমি ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। হ্যাঁ, ওই দেখো এলো বৃষ্টি আবার। ওই দেখো বৃষ্টি পড়ছে, ওই দেখো বৃষ্টি পড়ছে, জোর বৃষ্টি হচ্ছে। ওই দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? আজকে সারাদিন আমার জামা কাপড়গুলো সারাদিন আজকে চান করছে, আবার শুকাচ্ছে, চান করছে। 3টে জামা কাপড় আছে, তোলাও হয়নি। তা এই থামলে একটু যাবো মনে করলাম, তার হলো না। ঠিক আছে, দেখো কিরকম বৃষ্টি আজকে। শুভ সন্ধ্যা। ঠাকুরের প্রার্থনা করার পর চলে আসলাম ঠাকুরের ইষ্টকথা বলতে। মন দিয়ে শুনো, সব স্কিপ করে যেও না। শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত প্রত্যেক ইষ্টপ্রাণ মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু, বা ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ইষ্টকথা হলো, ঠাকুরের যারা দীক্ষা নিয়েছে, ঠাকুর কি তাদেরকেই শুধু ভালোবাসেন না সবাইকে ভালোবাসেন? একজন মা এসে আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তোমরা ঠাকুরের দীক্ষা নিয়েছো, ইষ্টভীতি করছো, যজন যাজন করছো, সস্তনী সদাচার পালন করছো, তাহলে ঠাকুর কি শুধু তোমাদেরকেই ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না? তোমাদেরকেই অকাল মৃত্যু হাত থেকে রোধ করেন, আমাদেরকে তিনি বাঁচাবেন না? আমি বললাম, কেন না? ঠাকুর সবাইকে সমান চোখে দেখেন, পরমপিতা সবাইকে ভালোবাসেন, আমরা সবাই পরমপিতার সন্তান। যখন আমাদের পরিবারের মা বাবা থাকে, মা বাবা আমাদের সবাইকে আগলে রাখে। আমরা মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিই, মা বাবার প্রত্যেক কথা সুন্দরভাবে মেনে চলি, তার আশীর্বাদও আমাদের মাথার উপর থাকে, তিনি আমাদের আগলে রাখেন, তাঁরা আমাদের আগলে রাখেন। ঠিক সেই রকমই যদি কোনো সন্তান এসে, তারা তো মা বাবা, কোনো সন্তান এসে যদি তাদের কাছে আকুতি জানায়, সেই মা বাবা কি তার আশীর্বাদ দেবেন না? নিশ্চয়ই দেবেন। ঠিক সেই রকমই পরমপিতা আমাদের সকলকে সমান চোখে দেখেন। আসল হলো, যে ব্যক্তি এসেছেন
তার কর্ম, কর্ম অনুযায়ী তার ফল নিয়ন্ত্রিত হয়। তাই এই কর্মর কাছে কেউ বড় না বা কেউ ছোট না। কর্মটা ঠিক রাখার জন্যেই আমরা সদ্গুরুর শরণাপন্ন হই। কে বলে ঠাকুরের কাছে সবাই সন্তান, সমান সন্তান? কে বলেছে ঠাকুর ভালোবাসে না? ঠাকুর আমাদেরকে বলেছেন পাপকে ঘেন্না করতে, পাপীকে না। এমনি প্রবাদ বাক্যে আছে, পাপকে ঘেন্না করো, পাপীকে না। তাহলে আমরা ঠাকুরের কথা অনুযায়ী আমরা যে সদ্গুরু দীক্ষা নিয়েছি, ঠাকুর আমাদেরকে বলেননি যে আমাদের এই সৎসঙ্গে বা ঠাকুরের কোনো কাজে, ঠাকুরের মন্দিরে যারা দীক্ষিত নয় তারা কেউ আসতে পারবে না। ঠাকুর বলেছেন সবাইকে সমানভাবে ভালোবাসতে। যে দীক্ষিত নয় তাকে উপহাস করা, কটাক্ষ করা ঠাকুর কখনোই এটা আমাদের শেখাননি। ঠাকুর সবাইকে সমানভাবে নিয়ে চলতে বলেছেন, তাকেও ইষ্টের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে। তা নাহলে আমাদের এই যাজন করার কী লাভ? তাকে ইষ্টের পথে চালিত করাই আমাদের ধর্ম। মানুষ যদি কখনো বিপদে পড়ে, তাকে যদি আমি সাহায্য না করি, তাকে উপহাস করি, কটাক্ষ করি, তাহলে কিসের জন্য আমি মানুষ? প্রত্যেক মানুষের পাশে ঠাকুর দাঁড়াতে বলেছেন, সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক। আমরা যারা দীক্ষিত, ঠাকুর বলেছেন আমরা ওই যে সকালবেলায় উঠে ইষ্টবিধিটা করলাম, আমাদের সঙ্গে ঠাকুরের একটা সংযোগ স্থাপন হয়ে গেল। আর যারা ইষ্টবিধি করে না, তাদের সঙ্গে তো কোনো সংযোগ স্থাপন হলো না। সেই রকমই এখানে একটা গল্প আছে। এক গুরু ভাই ট্রেনে করে যাচ্ছে, যেতে যেতে অনেক দূরে ট্রেনে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ গুরু ভাই ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যেতে যেতে অনেকক্ষণ যাওয়ার পর কে বলছে, এই ট্রেন থেকে নেমে যা, ট্রেন থেকে নেমে যা। দিয়ে গুরু ভাইটা উঠে দেখছে কই কেউ তো কিছু বলছে না, আবার ঘুমিয়ে গেছে। আবার বলছে কে, এই ট্রেন থেকে নেমে যা, ট্রেন থেকে নেমে যা। তখন সেই গুরু ভাই ট্রেন থেকে নেমে গেছে। নেমে যাওয়ার পরেই তার পরের স্টেশনে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মারাও গেছে। তখন সেই গুরু ভাই ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, আমি ট্রেনে যেতে যেতে শুনলাম কে যেন আমাকে বলছে ট্রেন থেকে নেমে যা, ট্রেন থেকে নেমে যা। আমি নেমে গেলাম, নেমে গিয়ে আমার প্রাণটা বেঁচে গেল, জানেন। বলছি তাই, খুব ভালো তো। তার পরবর্তী স্টেশনে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হলো। তখন ঠাকুরকে সেই গুরু ভাই বলছেন, দাদাটা বলছেন যে, তাহলে ঠাকুর, আমি দীক্ষা নিয়েছি বলে আপনি শুধু আমাকেই বাঁচালেন, ওরা কি দোষ করলো? ওদেরকেও তো বাঁচাতে পারতেন। তো ঠাকুর তখন বলছেন, তুই সকালবেলা যে ইষ্টবিধি করেছিস, তোর সঙ্গে আমার সংযোগ একটা তৈরি হয়ে গেছে, সেই জন্য তুই আমার কথা শুনতে পেরেছিস। ওদেরকেও বলেছি, ওরা শুনতে পায়নি, ওদের সঙ্গে তো আমার সংযোগটা করেনি ওরা, সেই জন্য ওরা শুনতে পায়নি। তাহলে আমাদের পরমপিতা সবাইকে সমানভাবে ভালোবাসেন। কে দীক্ষা নিল আর দীক্ষা না নেওয়া, দীক্ষিত অদীক্ষ সবাইকেই সমানভাবে ভালোবাসেন। তাই এই দীক্ষা নেওয়ার একটা মূল কারণ হলো তাকে বোঝানো যে আমি যেমন ভালো আছি, সেও যেন ভালো থাকে, সেও যেন ঠিক পথে চলে, তার কর্মটা যেন ঠিক করে, সে যেন ইষ্টমুখী হয়ে উঠতে পারে, ইষ্টমুখী হয়ে থাকে। যেখানে ঠাকুর আছেন সেখানে কোনো অনিষ্ট হতে পারে না। তাই ঠাকুর বলেছেন, আমি তোকে ভালোবাসি, তাতে তোর কি? আমি তোকে লাখ ভালোবাসি, তাতে তোর কি? তুই যদি আমায় না ভালোবাসিস, ভস্যে ঢালা ঘি। তাহলে আমরা ঠাকুরকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি, মন প্রাণ উজাড় করে যদি ভালোবাসতে পারি, ঠাকুরের প্রত্যেক কথা মেনে চলতে পারি, তাহলে ঠাকুর আমাদের সব সময় সঙ্গে থাকবে, সব সময় আমাদের ঠাকুরের আশীর্বাদ থাকবে, সব সময় আমরা ঠাকুরের সঙ্গে থাকব। আমাদের
কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। সবাইকার ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। এলাম আবার, রাত্রির খাওয়া হয়ে গেছে। রাত্রিরে ডাল দিয়ে আর বাঁধাকপি ছিল, বাঁধাকপি দিয়েই খাওয়া হয়ে গেল আজকে আমাদের ভাত। আর এখন বাজছে, দেখিয়ে দিই তোমাদের আজকে রাত্রিরে শোয়ার আগে। আজকের মতন এখানেই বকবকানি শেষ করলাম, কাজকর্ম শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল, হাসি খুশি দেখো। কালকে আবার আসছি নতুন দিনে, আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। গুড বাই, টাটা।